সাবধান সাবধান সাবধান, পুরাতন গাড়ি কেনার আগে আপনাকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, নাইলে কিন্তু আপনি ধরা খাবেন। আমরা আজকে দুইটা এক্স করোলা নিয়ে লাইভ করব। এই এক্স করোলা গাড়িটার এসির পাইপ ঘামুক আর না ঘামুক, লাইট ঘামে। এদিকে আসেন, এ দেখেন লাইট দিয়া কেমন পানি জমে রয়েছে, ঘোল হয়ে রয়েছে, দেখছেন এখানে পানি জমে গেছে। মানে এসির যে পাইপটা আমি অলওয়েজ দেখাই যে ঘামে, ওইটাও ঘামে, আবার সাথে আপনার এই যে লাইটের এই গ্লাসও ঘামে। কারণ কি জানেন? কারণ এটা অরিজিনাল লাইট না, এটা হচ্ছে আফটার মার্কেট একটা লাইট। এই লাইটটা চেঞ্জ হয়েছে। আর এই গাড়ির যে গ্লাসটা দেখতেছেন, খুব সুন্দর দুইটা স্টিকার আছে, কিন্তু স্টিকার থাকলেও এই গ্লাসটাও অরিজিনাল না, এই গ্লাসটাও চেঞ্জ হয়েছে। এই গাড়ির পিছনে যে দুইটা লাইট আছে, ওই লাইট দুইটাও চেঞ্জ হয়েছে। এই গাড়ির লাইট দুইটা চারটা চেঞ্জ আর গ্লাস চেঞ্জ। বাট পাশে যেটা দেখতেছেন এইটার আবার লাইট অরিজিনাল, গ্লাস অরিজিনাল। আমরা আজকে কম বাজেটের দুইটা গাড়ি দেখাবো। মধ্যবিত্ত ফ্যামিলি কিংবা উবারের ড্রাইভার অথবা অনেকে ভাড়ায় দিয়ে টাকা ইনকাম করবে, তাদের জন্য স্পেশাল দুইটা গাড়ি। তবে আজকের লাইভে ব্যতিক্রম কিছু হবে, যেটা এর আগে কখনো হয় নাই। প্রান্ত ভাই শোরুমে আসি, ঢাকা কার এক্সপ্রেসে। ভিডিওটা যারা দেখছেন সবাই একটু শেয়ার দিয়ে দেন, লাইক দিয়ে দেন। এটার একটু বনারটা খোলেন দাদা। জি, এই গাড়িটার লাইট একটাও অরিজিনাল না, আর এই গ্লাসটা চেঞ্জ হয়েছে, তবে পিছনের গ্লাসটা আবার অরিজিনাল আছে। তো এটা একটু খোলেন। আমি অবাক হয়ে গেলাম, গাড়ির ভিতরটা দাদা অনেক ফ্রেশ। এটা একটু উল্টান, একটু দেখাই। হ্যাঁ, গাড়িটা স্টার্ট করে রাখছি আমরা। এখন দেখেন এই গাড়ির যে মার্সেলটা আছে, এই মার্সেলটা কিন্তু অরিজিনাল। এটা কিন্তু কখনোই আপনার রং হয় নাই, বা কখনো আপনার বাঁকা হয় নাই, ভাঙে নাই, চ্যাপটা হয় নাই। এক্স করোলা গাড়িতে ভাগ্য যদি আপনার অনেক বেশি ভালো হয়, তাহলে আপনি ফোম পাবেন, শোলাটা পাবেন। এদিকে আসেন, এই গাড়ির মধ্যে আবার সামনে শোলা আছে, কই দেখেন, এই যে ভালো করে চেক করে দেন। এই যে দেখেন এক্স করোলা গাড়ির মধ্যে এই যে শোলা, এটা কিন্তু আপনার শোলা, মানে কি বলে এটা, বাথোলা বলে অনেকে। তো গাড়ি কিন্তু আপনার সামনে থেকে কোনো ধাক্কা খেলে এই ফোমটা ভাঙা যায়। এলিয়ন প্রিমিয়াম গাড়ির মধ্যে আমরা এই শোলাটা দেখাই। আজকে এক্স করোলা গাড়ির মধ্যে শোলা দেখালাম। এই যে দেখেন আপনার যেটা নাকি ইয়া দিয়া কি বলে এটা, একটা প্লাস্টিকের ইয়ে দিয়া বাঁধা আছে, দেখছেন। তো সামনে ফোম আছে। মার্সেল 100% অরিজিনাল কালার। আপনার এই যে এইখানে যে খুঁটিগুলাও আপনার অরিজিনাল কালার, এগুলা কিন্তু আপনার কখনো কালার হয় নাই। এবং আপনার এই যে এই জায়গার যে কালারটা, এটাও অরিজিনাল আছে। পিছনে হিটপ্রুফ কভারও আছে। গাড়িটা সিএনজিও করা আছে। দাদা ব্যাগডালা খুলছেন? না, ব্যাগডালা খুলি নাই। সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন। যারা গাড়ি কিনবে পুরাতন গাড়ি, তারা একটু দেখুক এবং চিনুক। এদিকে আসেন, এই দেখেন এই যে ব্যাগডালা, এটাও কিন্তু আপনার অরিজিনাল কালার। আওয়াজ পান? এটা অরিজিনাল কালার, এটা কখনোই রং হয় নাই, এবং এটা হচ্ছে আপনার আস্তর কালার বলে। এই দেখেন একটা স্টিকার আছে এখানে টয়োটার, মানে এটা এখনো কিন্তু আপনার একটু বাঁকা হয়ে গেছে, বাট পুরোটাই অক্ষত আছে। এটাও অরিজিনাল কালার। এই পাঁচটাও, মানে এই পাঁচটা কখনোই আপনার রং হয় নাই, যা আছে অরিজিনাল এবং জাপান কন্ডিশনে আছে। পিছনের এই জায়গাগুলো অরিজিনাল আছে। আর আমার মনে হয় আজকে লাইভ দেখার পরে আপনারা হাসবেন না কাঁদবেন সিদ্ধান্ত নিতে পারবেন না। দাদা আমাকে বলছে, হাসান ভাই আমার গাড়ির যা আছে তাই বলেন। তো আমরা কিন্তু চেষ্টা করি যা আছে তাই বলার। আপনারাও ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো শেয়ার দিবেন যারা নিয়মিত দেখেন। তো এটা হচ্ছে 2003-এর মডেল। এই যে গ্লাস কিন্তু পিছনেরটা অরিজিনাল, অরিজিনাল ভাইয়া, পিছনের গ্লাসটা অরিজিনাল, সামনের গ্লাসটা চেঞ্জ। আচ্ছা, এটা কেন চেঞ্জ হয়েছিল দাদা ভাইয়া? এটা নামান, আগে এটা নামান, আগে এটা নামান। এটা চেঞ্জ হওয়ার একটাই কারণ, আমি যখন গাড়িটা কিনতে গিয়েছি, ওই স্যারে বললো যে গাড়িটা ওনার গ্রামের বাড়িতে যাওয়ার পর উপর থেকে একটা নারকেল আছে না, নারকেল, সেই নারকেল, ছোট একটা নারকেল এসে ছাদটা ফুটা করে। কপাল কতটা খারাপ স্যারের, গাছের থেকে একটা ছোট নারিকেল পড়ছে, আর ওই নারিকেল পইরা এটা আপনার গ্লাসটা ভেঙে গেছে, ফাইটা গেছে। ভাই নারকেলটা কি জুনা নারকেল ছিল? না না, বাচ্চা নারকেল। কিন্তু আমার মনে হয় কাঁচা নারকেল ছিল না, ওইটা মেবি আপনার পাকা নারকেল ছিল। যাই হোক, কপাল খারাপ হইলে অনেক সময় নারকেল দিয়েও গ্লাস ভেঙে যায়, আবার যদি কপাল ভালো হয় তাহলে দেখা গেছে পাথর পইরাও ঠিক আছে। এই গাড়িটার গ্লাস চেঞ্জ হয়েছে, আমরা বলে দিছি, তবে গ্লাস লাগানো হয়েছে। আরেকটা মজার বিষয় বলি, আপনার এই লাইট চেঞ্জ হওয়ার কারণে আর গ্লাস চেঞ্জ হওয়ার কারণে গাড়ির ইঞ্জিনের কন্ডিশন খারাপ হয় নাই, ইঞ্জিন ভালোই আছে, সবকিছু ভিতরে সব ভালো আছে। এবং এই যে লাইট গুলা, এগুলা আসলে অরিজিনালও পাওয়া যায়। আপনি চাইলে অরিজিনাল দাদারে বললে দাদা লাগাই দিবে, কিন্তু অরিজিনাল লাইটের অনেক দাম। এগুলা যে আলো হয়, এই আলো মোটামুটি আপনার কাজ চলবে। কেউ যদি চান যে আমি কম টাকার মধ্যে একটা গাড়ি কিনবো, আর এই লাইট আপনার একটু রোদ্রে গেলে বা হেডলাইটটা যদি জ্বালায় রাখে, তখন কিন্তু আপনার এই পানিটা আবার চলে যাবে। সো এইটা আপনার ধোয়ার সময় প্রেসারে পানি দেওয়া হয়েছে, যার কারণে
এই লাইটটার মধ্যে পানি ঢুকে গেছে। সো যাই হোক, গাড়ি ওভারঅল আমার কাছে যেটা মনে হয়, শুধু এই লাইটটাকে আমি যদি বাদ দেই, কনসিডার করি, বা এই ফ্রন্ট গ্লাসটা যে চেঞ্জ হয়েছে এই বিষয়টাকে যদি আমি বাদ দেই, আদারওয়াইজ কিন্তু মোটামুটি গাড়িটা পুরো টনটনা। জি, যদি কেউ নিয়ে চালায় শান্তি পাবে, কারণ হচ্ছে এটার ভিতরের আমি দেখলাম এখনো ইঞ্জিন রুমের কালার অরিজিনাল, ব্যাকডালার কালার অরিজিনাল। গাড়িটা ভিতরগত পরিষ্কার, বাহির পরিষ্কার না। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের ভিতর পরিষ্কার কিন্তু বাইরে পরিষ্কার না, আবার অনেক আছে বাইরে পরিষ্কার ভিতরে ঝামেলা। বিষয়টা হচ্ছে এরকম, দেখবেন একটা লোক খুব গালাগালি করে, খুব মন খারাপ করে, কিন্তু ভিতরে নরম। আবার অনেক আছে বাইরে বাইরে মিষ্টি কথা কয়, হাসি দেওয়া কথা কয়, কিন্তু ভিতরে জিলাপির পেঁয়াজ। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখেন। আর হাসান ভাইয়ের ভিডিও আপনারা যারা দেখেন, আমি কখনো ভুল করলে আমার ভুলগুলা কমেন্টসে ধরাই দিয়েন। ভাই সিরিয়ালটা কিন্তু ভালো, আর নাম্বার প্লেটটাও দেখেন একদম অরিজিনাল। এটা কিন্তু কখনোই রং হয় না। 27 সিরিয়ালের গাড়ি, 2009 সালের রেজিস্ট্রেশন। এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল 9, মডেল 2003, রেজিস্ট্রেশন 9। টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসেবে আমার কাছে ভালো লাগছে, কারণ টায়ারগুলো নতুনের মতো। দাদা ভাইয়া এই পাশেরটার কি অবস্থা? ভাইয়া এটাও ভালো কন্ডিশন, নতুন। আর এটা কিন্তু স্মার্ট কার্ড মালিক। আচ্ছা, স্মার্ট কার্ডের মালিক। আমরা দূর থেকে দেখাই, স্মার্ট কার্ডে স্যারের ছবি আছে যার গাড়ি, পিছন সাইড দেখাই দিলাম। আচ্ছা, স্মার্ট কার্ডের মালিক, কাগজ মোটামুটি কমপ্লিট আছে। হ্যাঁ, কমপ্লিট বলতে 26 সালের 2 মাস, ফেব্রুয়ারি মাস। আর হচ্ছে আপনার ট্যাক্স টোকেন আছে ফেব্রুয়ারি 26, একই ডেট ভাইয়া। এই যে সাইডের প্যাডগুলো দেখেন, এগুলা গাড়ির মডেল কিন্তু 2003। হ্যাঁ, কিন্তু গাড়ি কিন্তু ভিতরগত অনেক ফ্রেশ। আমি যেটা বললাম, অরিজিনাল সিটটাই আছে, কোনো কভার ইউজ করা হয় নাই। আপনারা এসিটা কিন্তু অনেক ঠান্ডা হচ্ছে, আমি এখানে ধৈর্যই টের পাচ্ছি। বাকিটা সরাসরি আইসা দেখেন। সো যাদের এক্স করোলা দরকার, 3 মডেল, কত টাকা হলে বিক্রি করবেন দাদা? ভাই এটা 11.50, 11,50,000 টাকা, 50,000 টাকা, 11,50,000 টাকা, 11,50,000 টাকা, 11,50,000 টাকা হলে আপনি এই এক্স করোলাটা নিতে পারবেন। এখন আসেন আরেকটা এক্স করোলা দেখাই। এই গাড়িটা হচ্ছে 2006 এর মডেল, লাস্ট মডেল, শেষ মডেল। এইটার পরে আর এইটার মধ্যে আর কখনোই আপনার এক্স করোলা তৈরি, মানে এরপরে আর তৈরি হয় নাই। একজন লেখছে হাসান ভাই চমৎকার একটা মানুষ, থ্যাংক ইউ। একটা জিনিস খেয়াল করছেন, এই নাম্বার প্লেটের পাশে কিন্তু লাইট আছে, আর এটার পাশে কিন্তু লাইট নাই, কিন্তু জায়গা আছে। আপনি টাকা খরচ করলে আবার আলাদা লাগাইতেও পারবেন। এটা হচ্ছে ওল্ড শেপ, এটা হচ্ছে নিউ শেপ। 6 এর মডেলের পরে কিন্তু এক্স করোলা আর জি করোলা বানানো হয় নাই, এরপরে এক্সিও আসছে, শুরু হয়েছে, ঠিক আছে। তো এটার কিন্তু আপনার লাইট এবং গ্লাস অরিজিনাল আছে। এটা একবারে দুইটা গাড়ির কালারই সেম, 100% অরিজিনাল লাইট ভাইয়া, 100% এবং 100% গ্লাস অরিজিনাল। আচ্ছা, মানে আমার কথা হলো যে আমার যে গাড়িতে যা আছে আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করব সত্যিটা দিয়ে, মিথ্যা দিয়ে না। কেউ কিন্তু বলে না যে আমার গাড়ি কন্ডিশন খারাপ, আমার গ্লাস চেঞ্জ, আমার যেটা আছে আমি সেটাই আপনাদের সামনে প্রেজেন্টেশন। সব শোরুম মালিককে আমি অনুরোধ করি, পায়ে ধরা কাস্টমারকে যখন গাড়ির ব্যাপারে বলবেন সত্যটাই বলেন। এটা কোনো মেজর কিন্তু কোনো ইস্যু না। আমি তো বললাম শুরুতেই, লাইট চেঞ্জ হয়েছে, গ্লাস চেঞ্জ হয়েছে, এটার কারণে গাড়ির ইঞ্জিনের পারফরমেন্সে কোনো ঘাটতি হয় নাই। এই গ্লাস চেঞ্জ হইতেই পারে। গাড়ির মডেল 2003, এটা জাপানে তৈরি হয়েছে 3 সালে, এখন চলে 26 সাল প্রায়, তাহলে 25 বছর 24 বছর আগের একটা গাড়ি। লাইট তো আপনার এখন যদি থাকেও সেটা ভালো থাকার কথা না। এই যে এইরকম আস্তে আস্তে একটা কি যেন বলে ফোসবিয়াম আছে না, আস্তে আস্তে পাকা ধরলে একটু হালকা হালকা লালসা হয়, এগুলো ওইরকম হয়ে গেছে। তো এটা তো এরকমই হবে, অনেক আগের না। দাদা এটার প্রাইস কত বলেন? ভাইয়া এটা কিন্তু 6 এর মডেল, আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2010 সালে। 10 সালে। এইটাও আমি ফিক্সড প্রাইস বলে দিই, গাড়ি কন্ডিশন ভালো, ওভারঅল সবকিছু ভালো। এটাও দিবেন আপনি আমাদেরকে 13,50,000 টাকা। এটার দাম হচ্ছে 13,50,000 টাকা, আর এটার দাম হচ্ছে 11,50,000। হ্যাঁ, আমরা এরপরে আরো একটা লাইভে আসবো একটু পরে, ওই লাইভে আর একটা ফাটাফাটি গাড়ি দেখাবো। আগে বলে দিলাম চমক আছে ওই লাইভে। ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন, এবং ঢাকা কার এক্সপ্রেসকে শুভকামনা জানাই। এই গাড়ির লাইট এবং গ্লাস যে চেঞ্জ হয়েছে, এটা ভাইয়া সৎ সাহস নিয়ে বড় গলায় বলছে, আমাকে বলছে বলে দিতে। সো আমি এই জন্য হ্যাপি যে উনি লুকায় নাই। এই গাড়িটাই আগে সেল হবে, আপনি মনে রাখেন কথাটা, কারণ এখনো বাংলাদেশে ভালো ভালো লোক আছে। বিতর্গত কন্ডিশন অনেক ভালো। থ্যাংক ইউ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। 73 গ্রিন রোড, ফার্মগেট, পান্থপথের মাঝামাঝি, ঢাকা কার এক্সপ্রেস। ঠিকানা বুঝতে সমস্যা হইলে ফোন দেন, দাদাকে নিয়ে আসবে। তবে আপনি আবার রংপুরে বসে ফোন দিয়েন না, দাদা এসে দিয়ে যান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।